শুরুতে জানিয়ে দেব দিশেহারা ইরান ৩,০০০ স্থাপনায় যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা। তারপর জানিয়ে দেব যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান। এখন জানিয়ে দেব ইরানের পতন নাকি টিকে যাবে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে মার্কিন সেনা পাঠানোর সময়ের অপচয় বললেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। দিশেহারা ইরান, ৩,০০০ স্থাপনায় যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শনিবার ৭ মার্চ পর্যন্ত অষ্টম দিনে গড়েছে। দেশ দুটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে তেহরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরুর পর ইরানে এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শুক্রবার সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল স্থাপনা, আইআরজিসির কমান্ড সেন্টার, সামরিক যোগাযোগ কেন্দ্রে ব্যাপক হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ইরানের ৪৬টি জাহাজ ধ্বংস করছে। দেশটিতে প্রথম দফায় চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অন্তত ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। এদিকে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মেহরাবাদ বিমানবন্দরের কাছে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। এটি তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর। এর আগে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ড্যান কেইন বলছেন, গত শনিবার ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিন থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সংখ্যা ৮৬% কমে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলছে, মঙ্গলবার ওই সংখ্যাটা আরও ২৩% কমেছে। যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শনিবার ৭ মার্চ পর্যন্ত সপ্তম দিনে গড়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। এর আগে ট্রাম্প বলেন, ইরানের আকাশ প্রতিরোধী ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী আর নেতৃত্ব কিছুই আর নেই। ইরানের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই দেশটিতে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানিয়েছে, শনিবার ৭ মার্চ সকালে ইরানের বন্দর আব্বাসের ৭৪ কিলোমিটার পশ্চিমে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে এতে কী পরিমাণ ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার দেশটিতে দক্ষিণে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে কমে গেছে। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, প্রণালী দিয়ে যে কোনো দেশের জাহাজ চলাচলে ইরান বাধা দেবে না, তবে নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজগুলোকেই নিতে হবে। তবে একই সঙ্গে তিনি কঠোর সতর্কবার্তা দিয়েছেন। ইরানের এই মুখপাত্র জানান, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করে তাহলে সেটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের পতন নাকি টিকে যাবে? যুক্তরাষ্ট্র ইসরায়েল বলছে, তাদের যৌথ বিমান হামলায় ইরানের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের আকাশ প্রতিরোধী ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী আর নেতৃত্ব কিছুই আর নেই। মঙ্গলবার ৩ মার্চ ট্রাম্প ওই পোস্টে তিনি আরও লিখেন, ওরা আলোচনায় বসতে চেয়েছিল, আমি বলেছি অনেক দেরি হয়ে গেছে। ইসরায়েল আর অন্য যেসব মধ্যপ্রাচ্যের দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে ইরান বলেছে তারা আত্মরক্ষার স্বার্থে ওই পদক্ষেপ নিয়েছে। তবে সামরিক দিক থেকে বিচার করলে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে আছে।
সেদিক থেকে বিচার করলে এই যুদ্ধে ইরানের সামনে কি বিকল্প আছে, তারা কি কৌশল নিচ্ছে? ইরান এখন ক্ষয় করার যুদ্ধের কৌশলে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশেষজ্ঞ ড H.A. হেলার বলছেন, প্রথাগত যুদ্ধ চালিয়ে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে পরাজিত করার চেষ্টা এখন আর করছে না ইরান। তবে এই সংঘাতকে তারা দীর্ঘায়িত করে অঞ্চলের নানা দিকে ছড়িয়ে দিয়ে এবং অর্থনৈতিকভাবে বহুমূল্য করতে চাইছে। ইরান প্রথাগত যুদ্ধে জিততে পারবে না, তবে তাদের কৌশল হল অন্য পক্ষের কাছে জয়টা যাতে অর্থের দিক থেকে বহুমূল্য আর অনিশ্চিত হয়ে ওঠে, বলছিলেন হেলার। ফ্রান্সের সিয়ন্স পোয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নিকল গ্রাজিওস্কিও এই বিষয়ে সহমত পোষণ করেন। তিনি বলেন, ইরান এখন ক্ষয় করার যুদ্ধের কৌশল নিয়েছে। সামরিকভাবে এই কৌশলে প্রতিপক্ষের অস্ত্র, সরঞ্জাম ও লোকবল যাতে কমে আসতে থাকে এবং যতক্ষণ তাদের লড়াই করার ক্ষমতা কমে না আসে ততক্ষণ শত্রুপক্ষের লাগাতার ক্ষতি সাধন করে যাওয়া যায়। এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় ইরান ক্রমাগত বেসামরিক এলাকাগুলোর দিকে তাদের নজর সরিয়ে এনেছিল, বলছিলেন গ্রাজিওস্কি। তার কথায়, নির্ভুল নিশানা করার ব্যাপারটা খুব গুরুত্ব পায় না। জনগণের মধ্যে একটা মানসিক ভয় আর আতঙ্ক তৈরি করা যায়। ওই ১২ দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারের বড়সড় ক্ষতি হয়েছে, তবে সঠিক সংখ্যাটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, কারণ মাটির নিচেও অনেক অস্ত্র মজুদ আছে, আবার নতুন করে অস্ত্র উৎপাদনও করা হচ্ছে, বলছিলেন গ্রাজিওস্কি। ইসরায়েলের হিসেব অনুযায়ী ইরানের কাছে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় ২৫০০ ক্ষেপণাস্ত্র ছিল। এর মধ্যে ১০০০ কিলোমিটার রেঞ্জের স্বল্প দূরত্ব আর ১ থেকে ৩০০০ কিলোমিটার রেঞ্জের মধ্যম দূরত্ব ২ ধরনের ক্ষেপণাস্ত্রই আছে। ইরানের কর্মকর্তারা বলছেন যে তারা যে সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন তার মধ্যে যেমন আছে সেজিল ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জ প্রায় ২০০০ কিলোমিটার, তেমনি শব্দের দিক থেকেও দ্রুত গতিতে চলার ক্ষমতাধর ফতাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের শহর। ইরানের কর্মকর্তারা এবং সেদেশের সংবাদমাধ্যম ক্ষেপণাস্ত্রের শহর বা ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারের উল্লেখ করে থাকে, যা আসলে মাটির নিচে গড়ে তোলা ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। এসব ভাণ্ডারগুলির আয়তন আর সেগুলিতে কত ক্ষেপণাস্ত্র রাখা আছে তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ড্যান কেইন বলছেন, গত শনিবার ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিন থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সংখ্যা ৮৬% কমে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলছে, মঙ্গলবার ওই সংখ্যা আরও ২৩% কমেছে। তবুও হেলার মনে করেন যে ইসরায়েলের স্থাপনা, এই অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপরে হামলা চালানোর ক্ষমতা যেমন এখনও আছে ইরানের, তেমনি হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও তারা ঝুঁকির কারণ হয়ে উঠেছে। তার কথায়, ওই প্রণালীতে সামান্য বিঘ্ন বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। বিশ্বের জ্বালানি তেলের ২০% ওই সরু প্রণালীটি দিয়েই পারাপার করে, যা এখন ইরান কার্যত বন্ধ করে রেখেছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করলে যে কোনো জাহাজকে তারা আক্রমণের হুঁশিয়ারিও দিয়েছে। ইরানের যদিও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আর রকেট উৎক্ষেপণের জ্বালানির সংকট দেখা দিতে পারে, তবে গ্রাজিওস্কি বলছেন, দেশটির কাছে যত ড্রোন মজুদ আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হয়, যুদ্ধের আগেই ইরান হাজারে হাজারে একমুখী আক্রমণের জন্য শাহেদ ড্রোন তৈরি করে রেখেছে। এই ড্রোনের কারিগরি ডিজাইন তারা রাশিয়ার কাছে রপ্তানি করেছে, এমনকি যুক্তরাষ্ট্র এর নকল করে ফেলেছে। সরাসরি গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ করে সেগুলি ক্ষতিগ্রস্ত করা ছাড়াও এই ড্রোনগুলি ব্যবহারের একটা কৌশলগত উদ্দেশ্যও আছে। এই ড্রোনের হামলা সামলাতে যাতে প্রতিপক্ষকে বহুমূল্য ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হয় এবং তার ফলে ক্রমে শত্রু দেশের আকাশ প্রতিরোধী ব্যবস্থার ক্রমাগত ক্ষয় হতে থাকে। নিকল গ্রাজিওস্কি বলছেন, এর একটা দিক হল ইন্টারসেপ্টর নিঃশেষিত করে দেওয়া। চালকহীন বিমান আর ড্রোন ব্যবহার করে ইরান এই কৌশলটা নিয়েছে। একই কৌশল রাশিয়াও নিয়েছে ইউক্রেনে।
তবে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধের প্রথম দিন থেকে ইরানের ড্রোন উৎক্ষেপণের সংখ্যা ৭৩% কমেছে। সংঘাত দীর্ঘায়িত করতে পারে ইরান। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সেনাবাহিনী আছে ইরানের। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রকাশিত প্রতিবেদন মিলিটারি ব্যালেন্স ২০২৫-এ বলা হয়েছে ইরানের প্রায় ৬,১০,০০০ সৈন্য সব সময় প্রস্তুত থাকে। এর মধ্যে ৩.৫ লাখ সরাসরি সেনাবাহিনীতে আছেন। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর, যারা নিয়মিত কাজের সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের কর্মসূচি পরিচালনা করে, তাদের সংখ্যা ১,৯০,০০০ সদস্য। তাছাড়াও ইরানের কিছু আঞ্চলিক মিত্র আছে, যেমন হুতি বিদ্রোহী গোষ্ঠী, ইরাকে কিছু সশস্ত্র গোষ্ঠী, লেবাননে হেজবোল্লাহ আর গাজা ভূখণ্ডে হামাস। তবে ২০২৩ সালের অক্টোবরে হামাস গাজা থেকে হামলা চালানোর পরে এই অঞ্চলে যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল, তার ফলে ইরানের এই স্বঘোষিত প্রতিরোধ অক্ষ বড়সড় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানে মার্কিন সেনা পাঠানো সময়ের অপচয়, বলেছেন ট্রাম্প। ইরানে একটানা সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব হামলার পরও ইরান মাথা নত করতে নারাজ। স্থলপথে হামলা হলেও তা প্রতিহত করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। বৃহস্পতিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা সময়ের অপচয়। তারা সব কিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সব কিছুই হারিয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি যে মন্তব্য করেছিলেন যে ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি স্থল আক্রমণ মোকাবিলায় প্রস্তুত, সেটিও অযথা মন্তব্য বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প আরও বলেন, তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে নির্মূল করে দিতে চান। তিনি বলেন, আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, স্থলপথে আমেরিকা হামলা চালালে তা প্রতিহত করতে তৈরি তারা। ইরান যুদ্ধবিরতি করতে বা এই নিয়ে আমেরিকার সঙ্গে কোনো সমঝোতা করার বিষয়টিও অস্বীকার করেন তিনি। বিবিসি।